আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো এই ভিডিওর ভিতর আলোচনা করব রেসিং পিজনের বাচ্চা ফুটলে কোন ধরনের খাবার দিতে হয়। কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি আমার এই চ্যানেলের মধ্যে, তারপরেও আমি চেষ্টা করি কন্টিনিউ এই বিষয়ের উপরে ভিডিও করার জন্য, কারণ ছোট অবস্থায় কিন্তু রেসিং পিজনের বাচ্চাগুলো মারা যায়। সো যদি আপনি ভালো মানের খাবার ওদেরকে না দিতে পারেন এবং কোন ধরনের খাবার দিতে হবে এটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। রেসিং পিজনের বাচ্চার কোন ধরনের খাবার দিবেন এই ভিডিওর ভিতরে ডিটেলস আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো ফ্রেন্ডস, বলে রাখা ভালো, এই বেবিদের বয়স কিন্তু এখন প্রায় 20 দিনের কাছাকাছি হয়ে গেছে, কারণ এই ভিডিওটি আমি করছিলাম আজ থেকে 10 থেকে 12 দিন আগে। সো বেবিগুলো এখন বেশ বড় হয়ে গেছে, এই বেবিগুলো চলে যাবে ইনশাআল্লাহ হবিগঞ্জ। সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ থাকে, সুন্দর থাকে। সো কোন ধরনের খাবার দিবেন রেসিং পিজন বেবিদের? 1 থেকে 7 দিন এই সময়টাতে গুঁড়া খাবার দিতে হবে। এখন গুঁড়া খাবার কি কি এটা কিন্তু অনেকে আপনারা জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি যারা জানে না তাদের জন্য মূলত। কারণ অনেকে আপনারা এই সময়টাতে বাচ্চা উঠাচ্ছেন কিন্তু সঠিক খাবার না দেওয়ার কারণে কবুতরগুলো মারা যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, অথবা বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আর রেসিং পিজনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। ছোটো থেকে যদি আপনি টেক কেয়ার না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই বেবিগুলো দুর্বল হবে। যখন আপনারা টস রেস ছাড়াছাড়ির জন্য কবুতরগুলা উড়াবেন বা ছাড়াছাড়ি করবেন, তখন ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন না। এই কারণে ছোটো থেকে ওদেরকে স্ট্রং করতে হবে। আর স্ট্রং করার জন্য যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে গুঁড়া খাবার। এই গুঁড়া খাবারের মধ্যে রয়েছে, সর্বপ্রথম যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে সবুজ মুগ ডাল বা কোলাই, যেটাকে আমরা বলে থাকি, এইটা দিতে হবে। এর সঙ্গে আপনারা মিক্স করবেন বাজরা, এর সাথে আপনারা মিক্স করবেন চিনা, এর সঙ্গে আপনাদের মিক্স করতে হবে 0 সাইজের ডাবলি। সো এইগুলো যদি আপনারা আপনাদের কবুতরকে দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে বেবিগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং দুইটাই সমান গ্রোথ নিয়ে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। সো আমি যে খাবারটা দিই, এই খাবারের মধ্যে কিন্তু আমি ভুট্টাও দিয়ে থাকি। ভুট্টা বলতে আমি পপকর্নের কথা বলতেছি। এটাও কিন্তু আমি আমার কবুতরকে দিয়ে থাকি। খুবই ছোটো ছোটো যে পপকর্নগুলো থাকে, যেগুলো আমরা বাড়ি নিয়ে এসে যেগুলো আমরা ফ্রাই করে খাই আর কি মূলত। সো এইগুলা দিয়ে আমরা আমাদের কবুতরকে, এবং এইগুলাই কিন্তু আমার রানিং পেয়ারগুলো খাচ্ছে এবং বেবিদেরকে কিন্তু খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ কবুতরের বাচ্চাগুলো সুস্থ আছে, সুন্দর আছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেসিং পিজনের বাচ্চা লালন পালনের ক্ষেত্রে। এর আগে যখন আমি কবুতর লালন পালন শুরু করছি, সেই প্রথমের দিকে প্রথম 1 বছর এই সময়টাতে আমাকে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়েছে। যে একটা বাচ্চা ছোট হইতো আর একটা বাচ্চা বড় হইতো, একটা বাচ্চা কিছুদিন পরে মারা যাইতো। সো যখন আমি গুঁড়া খাবারটা দেওয়া শুরু করলাম, তখন থেকে কিন্তু এই ধরনের সমস্যা আর ফেস করি নাই। তখন থেকে নিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ কবুতরগুলা খুবই সুন্দরভাবে এই খাবারগুলা খায়, বাচ্চাদেরকেও খাওয়ায়। পরবর্তীতে এই বাচ্চাগুলা কিন্তু ভালো একটা গ্রোথ নিয়ে বেড়ে ওঠে। পরবর্তীতে রেস টস সাসারিতেও কিন্তু ভালো একটা রেজাল্ট তারা করতে সক্ষম হয়। কারণ অনেকে আপনারা জানেন যে আমার কবুতরগুলো সারা বাংলাদেশে যাচ্ছে, আর যারা রেস করছেন, যারা টস সাসারি করছেন, তাদের কাছে মূলত কবুতরগুলো পাঠিয়ে থাকি, এবং তারা কিন্তু এবার আলহামদুলিল্লাহ ঢাকায় অসংখ্য ক্লাবে তারা রেস করছেন, গোপালগঞ্জ ক্লাবে তারা রেস করছেন। সো সবাই দোয়া করবেন আমার কবুতরের বাচ্চার জন্য, যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে। আসসালামু আলাইকুম।